প্রতিরোধ গড়ে তোলবার জন্য ফাঁকা রাবার বুলেট ছোড়া হয়েছিল, তবে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরিস্থিতি এখন কি সেটি জানাবেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। খুব সম্ভবত তুহিন শুনতে পাচ্ছে না। তুহিন, আপনি তো সেখানে আছেন, আপনি একটু চেষ্টা করবেন যে অবস্থা চলছে সেটি আমাদের দর্শকদের জানিয়ে দেবার। তবে তার আগে যেই খবরগুলো ছিল, অর্থাৎ আজকে সারাদিনে গোপালগঞ্জে যা হলো সেটি আর একবার দর্শকদের জানিয়ে দেবার চেষ্টা করি। সকালবেলা দর্শক, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং আগুন দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপরে 4 পুলিশ সদস্য তাতে আহত হন এবং ওই ঘটনাটা ঘটেছিল গোপালগঞ্জ সদরের উলপুরে। আর এখন হচ্ছে গোপালগঞ্জের চৌরঙ্গি মোড়ের যে রাস্তা আছে সেখানে এনসিপির যেই সমাবেশ সেটি শেষ করে যাবার পথে এই হামলাটি হয়। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় আছে সেনাবাহিনী। দফায় দফায় যেই সংঘর্ষ সেটি এখনও চলছে। বেশ কিছু পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি হেলমেট মাথায় পরে তারা অবস্থান করছেন। আব্দুল্লাহ তুহিন, পুলিশের দিকেও তো ইটপাটকেল, হাত বোমা নিক্ষেপ করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা তো শুধুমাত্র রাবার বুলেট ছুড়েই আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু সেটি সম্ভব হয়নি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হামলাকারীদের যে সংখ্যা সেটি আসলে অনেক। হামলাকারীর এই সংখ্যার দেখে মনে হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যেই অভিযানটি চালানো হয়েছে সেই অভিযানটি ঠিকঠাক মতো না চালানো শেষ হওয়া পর্যন্ত আসলে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। আপনি যেমনটি বলছিলেন যে অনেক অসহায় কর্মী সেখানে রয়েছেন, মিডিয়া কর্মী রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন যারা সেখানে আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারে কি কোনো ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন? কারণ হামলাকারীরা যেভাবে হামলা চালাচ্ছে, এই হামলা আসলে কখন শেষ হবে কিংবা এই সংঘর্ষ কখন নাগাদ শেষ হবে, এই পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আনা হবে সেটি তো বলা যাচ্ছে না। তবে সেখানে যে সকল মানুষ, সাধারণ মানুষ আটকা পড়েছেন, তাদের উদ্ধারে তৎপরতা কি? এনসিপির পক্ষ থেকে যেই সমাবেশ চালানো হয়েছিল, সমাবেশ শেষে এনসিপির কর্মীদেরকে তো আসলে আমরা যেমনটি জানি গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা তো সহি সালামতে হেফাজতে, পুলিশের হেফাজতেই রয়েছেন। এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা। আপনারা কেমন আছেন তুহিন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল লাঠি সোটা হাতে হামলাকারীরা সামনের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর 3টি এটিসিতে করে একটি অভিযান চালানোর দৃশ্য আমরা দেখেছিলাম, কিন্তু তাতে করে কিন্তু খুব একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। হামলাকারীরা সামনের দিকে কিছুক্ষণ পরপর অগ্রসর হচ্ছে, তারা হামলা করছে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ অনেকটাই নিরুপায় হয়ে পড়েছে। আমরা সেই অবস্থায় দেখছিলাম। দফায় দফায় সংঘর্ষ চলছে, পুলিশের দিকে ইট পাটকেল, হাত বোমা নিক্ষেপ করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা। আর কেন্দ্রীয় যে নেতারা আছেন, অর্থাৎ এনসিপির যেই জুলাই পদযাত্রা কর্মসূচি যেটিকে ঘিরে এত উত্তেজনা, সেখানকার যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা পুলিশ সুপারের কার্যালয়েই অবস্থান করছে। এই উত্তেজনা কিন্তু পুরো শহরে ছড়িয়ে পড়েছে। 144 ধারা জারি করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানটি চলছে, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে। হামলাকারীরা কিছুটা হলেও পিছের দিকে যাচ্ছে, পিছু হচ্ছে। পাল্টা প্রতিরোধের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা। হামলাকারীরা এখন পিছনের দিকে যাচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। সহকর্মী আব্দুল্লাহ তুহিনও সেখানে আছেন। তুহিন, আমরা তো দেখতে পেলাম সেনাবাহিনীকে বহনকারী যে এটিসিগুলো আছে সেগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাতে করে যারা হামলাকারীরা আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে কর্মীরা রয়েছেন, তারা কিছুটা হলেও পিছু হটছে খুব সম্ভবত। আপনি সেখানে আছেন, আপনি বলতে পারবেন সেখানকার কি অবস্থা? আহত হয়েছেন, ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। যে দৃশ্য আমরা আসলে দেখছি দুপুর থেকে, তাতে করে এরকম ঘটনা ঘটবে বলে একটি আশঙ্কা করা হচ্ছিল, অর্থাৎ প্রচুর মানুষ আহত হবে সেটি বোঝাই যাচ্ছিল। যেভাবে হামলাকারীরা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আগুন দিচ্ছে, বিক্ষিপ্তভাবে লাঠি সোটা, ককটেল বিস্ফোরণ করছে, লাঠি সোটা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে যে যেভাবে পারছে। এবং তার বিপরীতে যে পাল্টা প্রতিরোধ সেটি গড়ে তোলবার চেষ্টা করেছে পুলিশ সদস্য। অনেকক্ষণ যাবৎ সেই চেষ্টাই চলেছে। এরপরে তাদের এই অভিযানে যোগ দেয় সেনাবাহিনী।
সেনাবাহিনী এই অভিযানটি চালাচ্ছে। সেনাবাহিনীর গাড়ি এবং পুলিশ সদস্যরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল, কিছুটা হলেও পিছের দিকে পিছু হটেছিল হামলাকারীরা, আমরা সেটি দেখেছি। এখনকার কি চিত্র সেটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে। আজ সকাল থেকেই কিন্তু গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। সকালে পুলিশের গাড়িতে হামলা হয়, ভাঙচুর হয়, আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তখনও পুলিশের সদস্যরা আহত হয়েছিলেন এবং পুলিশ তখন জানিয়েছিল যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে পদযাত্রা কর্মসূচি সেটি আসলে বানচাল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় আর পুলিশের গাড়ি ভাঙচুর করে, আগুন দেওয়ার ঘটনা ঘটায়, যাতে করে উত্তেজনা বিরাজ করে। এবং তখন উলপুরে ইউএনের গাড়িতেও হামলা আর ভাঙচুর চালানো হয়। সহকর্মী আব্দুল্লাহ তুহিন, শুনতে পাচ্ছেন আপনি? আমাকে একটু জানাবেন এখনকার কি অবস্থা দেখছেন? সেনাবাহিনীর অভিযান তো চলছে। সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর এখানে যে প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধশতাধিক বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আটকা পড়েছিলেন, অর্থাৎ চতুর্মুখী আক্রমণের মাঝে যে আটকা পড়েছিল, সে আটকে পড়া থেকে কিছুটা স্বস্তি ফিরেছে। সেনাবাহিনীর 3টি এপিসি অর্থাৎ 3টি সাজোয়া যান তারা এসে ফাঁকা গুলি বর্ষণ করতে করতে হামলাকারীদেরকে হটিয়ে দিয়েছে। হটিয়ে দেওয়া ব্যাখ্যাটা আমি বলবো যে তারা এই মাঝে আটকে পড়া পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীদের উদ্ধার করেছে। তারা না আসলে এই সন্ধ্যার আগে কি অবস্থা হতো এটা আসলে মানে আশঙ্কার একটা বিষয়, যে সন্ধ্যা নেমে আসলে এই পুলিশ সদস্যদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তাদের সাহায্যে কোনো বাহিনী অতিরিক্ত কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেনি। তাদের কাছে থাকা রসদও ফুরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় অদূরে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের পুলিশের সদস্যরা যে দেখলাম তাদেরকে অনুরোধ করে তাদের সেই অনুরোধে সাড়া দিয়েছে সেনা সদস্যরা এসে আবারও বিক্ষোভকারীদের চৌরঙ্গি মোড়ের দিকে হটিয়ে দিয়েছে। ঠিক যেখান থেকে এনসিপি নেতৃবৃন্দ যখন সমাবেশ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, সেই মুহূর্তে যেখানে অতর্কিত হামলা চালানো হয়েছিল, সেনা পরিবেষ্টিত হয়ে যেখানে হামলা করা হয়েছিল, সেনা পরিবেষ্টিত থাকা অবস্থায় যেখানে গাড়ি বহর উপরে অতর্কিত হামলা করা ছিল, এখন হামলাকারীরা আবারও সেই চৌরঙ্গি মোড়ে অবস্থান নিয়েছে। অর্থাৎ সেনা সদস্যদের ধাওয়া খেয়ে তারা হটে গিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নতুন করে মোতায়েন হওয়ার পর তারা এই শহরের নিয়ন্ত্রণ নিতে না পারলে সন্ধ্যার পরে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করাই যায়। কারণ সেই বিকেল পর্যন্ত অর্থাৎ বেলা 2:30টা থেকে চলা সংঘর্ষ কিন্তু এখনো চলছে এবং হামলাকারীরা কোনোভাবেই তারা ফিরে যাচ্ছে না। হামলাকারীরা কোনোভাবে ফিরে যাচ্ছে না। তারা সেই চৌরঙ্গি মোড়ে অবস্থান করছেন। সেই চৌরঙ্গি মোড় থেকে 200 গজের ভিতরেই চৌরঙ্গি মোড় থেকে তাদের অবস্থান আরো শক্ত হচ্ছে দেখা যাচ্ছে। পুলিশ বারবার তাদেরকে অনুরোধ করছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিক্ষোভকারীরা কোনোভাবেই তাদের অবস্থান থেকে লড়ছে না। আমরা আবারও দেখছি সেনা সদস্যদের সমর্থন নিয়ে আবারও এপিসি গুলো এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী তাদের অভিযান আরো অগ্রসর হচ্ছে। তারা চৌরঙ্গি মোড়ের দিকে যাচ্ছে, যেখানে হামলাকারীরা চারিদিক থেকে এসে হামলায় অংশ নিয়েছিল। সেই চৌরঙ্গি মোড়ের দিকে সেনাবাহিনীর এপিসিগুলো এগিয়ে যাচ্ছে। অর্থাৎ হামলাকারীদের আরো পেছনে হটিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী চেষ্টা করছে। কিন্তু আপনি দেখছেন যে এই পুরো সড়ক জুড়ে যে বিভিন্ন খাম্বা, কাঠের গুঁড়ি থেকে শুরু করে বিভিন্ন আশপাশে ভাসমান খাট, চৌকি এবং পুলিশের যে ব্যবহার করা চেকপোস্টে ব্যবহার করা যে অবকাঠামোগুলো ছিল, সেগুলো পুরো সড়ক জুড়ে ফেলে একটা প্রতিরোধ
পুরো সড়কে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে।